তোমার তো আমি কইছিলামই যে আমার আইফোনের অনেক শখ, বিদেশ যাই তুমি তাড়াতাড়ি আমার আইফোন পাঠাই দিবা। আমাকে বিয়ে হয়েছে আমার 2টা মাস হয় না, এর মধ্যে আমি আবার বিদেশে চলে যাইতেছি। তোমার কি কষ্ট হইতেছে না? খারাপ লাগতেছে না? খারাপ তো আমার একটু লাগতাছে, কিন্তু তাই বলে যে তোমার আমি দেশে আটকা রাখুন, এটা কি ভালো দেখা যায়? কও তুমি তো বিদেশ গেলে বেশি বেশি টাকা কামাইতে পারবা, আমার জন্য আইফোন পাঠাইতে পারবা, তোমার লোকে প্রতিদিন আমি ভিডিও কলে কথাই কইতে পারবো। এখন যোগাযোগের এত ভালো ব্যবস্থা থাকতে আমার খারাপ লাগবো কেন? কও তো তোমার লোকে আমি প্রত্যেক দিনই কথা কইতে পারবো, তুমি খালি চায়া বেশি বেশি টাকা কামাইবা। ঠিক কথাই কইছো। আমি যদি বিদেশে না যাই তাহলে বেশি বেশি টাকা কামাবো কেমনে? আর আমি যদি বেশি টাকা কামাইতে না পারি তাহলে তো আবার তোমরা সুখে থাকতে পারবা না। তুমি যে কি কও না, তুমি টাকা কামাইলে কি খালি আমরা একলা সুখে থাকবো? তুমিও তো সুখে থাকবা। আর পকেট ভর্তি টাকা থাকলে নিজের কাছে নিজেরই সুখে মনে হয়, তাই তো আমিও রাজি হয়েছি। নাইলে কি তোমার আর দূরে যেতে দিতাম? পকেটে টাকা থাকলে আসলে নিজের অনেক সুখী মনে হয়, আর পকেটে টাকা না থাকলে এই দুনিয়াতে কেউ দাম দেয় না। তোমার এইসব কঠিন কঠিন কথা না আমি কিছুই বুঝি না। আচ্ছা যাই হোক, আমি যাই, তুমি আহো। তুই যে আমার প্রতি রাগ করে আসোস সেটা কিন্তু আমি জানি, কিন্তু বাজান আমার উপরে রাগ করে থাকিস না। দেখ আমি কিন্তু তোর ভালোর জন্য তোরে আবার বিদেশে পাঠাইতেছি। আগের বার তো তোর সব টাকা পয়সা নিয়ে তোর বউ ভাইগে গেল, এইবার তো ওইরকম কিছুই হইব না। আমি তো তোর জন্য সামান্য কিছু টাকা রেখে দিছি, কিন্তু আর এইবার তুই বিদেশে যাই বেশি করে কামাই করবি, টাকা নিয়মিত আমাকে পাঠাবি। তারপর তুই যখন দেশে আসবি একসাথে কইরা সব টাকা তোর হাতে আমি তুলে দেবো। হ্যাঁ বাবা, তোমার আব্বাই কিন্তু একদম ঠিক কথা কইতাছে। তুমি তোমার টাকা পয়সা গুলা তুমি তোমার আব্বার অ্যাকাউন্টে ঠিক মতো পাঠায় দিও। তোমার আব্বাই দেখবো সব কিছু গুছায় রাখবো। আর আয়সা ওর কথা চিন্তা করা লাগবো না, ওরা তো আমগোর কাছেই থাকবো, আমরা ওর ভালো মতো খেয়াল রাখি। আর বিদেশ যাওয়ার পর সবার আগে আমার ফোনটা দিয়ে পাঠাইবা। তোমার লগে আবার ভিডিও কলে কথা না কইলে আমার ভালো লাগবে না। তোমাকে সবার সব কথা তো আমি শুনলাম। আচ্ছা আমার একটা কথা কত, এমনও বাবা হয় তোমার মতো? তুমি জানো আমি শুধুমাত্র তোমার পরীক্ষা করার জন্য আমি কইছিলাম আমি আবার বিদেশ চলে যাবো। অনেক আশা নিয়ে কইছিলাম কথাটা, মনে করছিলাম আমি যদি তুমি করে কই যে আমি বিদেশ চলে যাবো সবার আগে তুমি এসে আবার আটকাইবা। না রে বাজার, বিদেশ যাইস না, অনেকগুলা বছর বিদেশে কাটাই আইসস। তুই আমার একটা মাত্র পোলার, তুই না থাকলে আমার ভিতরে খুব খালি খালি লাগে। তোর যাওয়ার দরকার নাই, তুই দেশে থাক। কিন্তু না, আমার সেই আশাটা তুমি পূরণ করো না আব্বা। আমার ইচ্ছার বিরুদ্ধে তুমি চাইছো আমি যাতে জোর করে বিদেশে চলে যাই, কারণ তোমার পোলারে দরকার নাই। তোমার তো দরকার এই প্রবাসীর টাকা, তোমার পোলার টাকা, কারণ আমি তোমার কাছে একটা টাকার মেশিন।